দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আর অর্থনৈতিক মানচিত্র কি এবার চিরতরে বদলে যেতে চলেছে? বেইজিং এর গ্রেট হল অফ দ্য পিপল থেকে ঠিক এই মুহূর্তে এলো সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই বৈঠকেই চীন ঢাকাকে দিয়েছে এক অবিশ্বাস্য মেগা প্রস্তাব। মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে সরাসরি চীন পর্যন্ত একটি বিশাল অর্থনৈতিক করিডোর বা ইকোনমিক করিডোর তৈরি করতে চায় বেইজিং। শুধু তাই নয়, চট্টগ্রাম ও মোংলা বন্দরকে আন্তর্জাতিক হাবে রূপান্তর করা থেকে শুরু করে প্রতিরক্ষা খাতে 2+2 ডায়ালগ এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সবকিছু নিয়ে চীনের সাথে এক ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করলো নতুন বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা এই মেগা সফরের ভেতরের সমস্ত গোপন ও গুরুত্বপূর্ণ সমীকরণগুলো একদম সহজ ভাষায় উন্মোচন করব। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলনে বৈঠকের যে খতিয়ান দিয়েছেন তা এক কথায় অভূতপূর্ব। কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা নিয়ে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে। সেখানে চীন প্রস্তাব করেছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি সরাসরি ইকোনমিক করিডোর তৈরি করা। এই করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বহুগুণ বাড়িয়ে দেওয়া, আন্তর্জাতিক বাণিজ্য বা ইকোনমিক ট্রানজ্যাকশন বাড়ানো এবং মাল্টি মডেল ট্রান্সপোর্টেশনকে শক্তিশালী করা। অর্থাৎ এই করিডোর চালু হলে বাংলাদেশ সরাসরি চীনের মূল ভূখণ্ডের সাথে সড়ক ও রেল পথে যুক্ত হওয়ার মহাসড়কে উঠে যাবে। এই করিডোরকে সফল করতে সাগরের নিয়ন্ত্রণও জরুরি, আর তাই চীন সরাসরি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের প্রধান দুই সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং মোংলা বন্দরের আধুনিকায়নে কাজ করতে। চীন চায় চট্টগ্রাম বন্দরকে এমনভাবে আপগ্রেড করতে যাতে এটি শুধু বাংলাদেশের নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার একটি বিশাল রিজিওনাল হাব হিসেবে কাজ করতে পারে। একই সাথে মোংলা পোর্টকে আরো বেশি প্রোগ্রেসিভ এবং সার্ভিস ওরিয়েন্টেড করতে কারিগরি ও অবকাঠামোগত উন্নয়ন করবে চীন। শুধু তাই নয়, বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা ও দেশের নদী ব্যবস্থাপনায়ও চীন তাদের সর্বাত্মক সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছে। তবে এই সফরের সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে ভূ রাজনীতি এবং প্রতিরক্ষায়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চীনের সাথে পররাষ্ট্র ও প্রতিরক্ষা এই দুটি অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে একটি বিশেষ 2+2 আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি হয়েছে। এর অধীনে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা নিয়মিত টেবিলে বসবেন এবং স্ট্র্যাটেজিক সংলাপ চালাবেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সভারেন্টি বা সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে পূর্ণ সম্মান জানিয়ে চীন স্পষ্ট ভাষায় বলেছে, গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশে যেভাবে গণমানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটে একটি নতুন সরকার এসছে, তার স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্র নীতিকে